কিডনি পাথর বলতে আমরা কি বুঝি, এটা যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করতেন। জি জি অবশ্যই। আসলে ইউরোলজি যেই সাবজেক্টটা বা যেই সাব স্পেশালিটিটা, এটা হচ্ছে সার্জারির একটা ব্রাঞ্চ, যেখানে অ্যাকচুয়ালি আমরা আপনি যেটা বললেন একটু আগে, যে কিডনি রোগের নানান অসুবিধায় আমরা সাধারণ জনগণ বা সবাই কম বেশি সাফারার। এই কিডনির যেসব সার্জিক্যাল কন্ডিশনস আছে সেগুলো আসলে আমরা ইউরোলজিতে ডিল করি। ইউরোলজিতে আমরা যে চিকিৎসা দিই এর মধ্যে কিডনিতে পাথর বা রেনাল স্টোন একটা খুবই খুবই কমন একটা সিনারিও। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে প্রচুর রোগী আছে যারা এই রেনাল স্টোন বা কিডনি পাথরে আক্রান্ত, এবং এই কিডনি পাথর নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা আছে। জি, আসলে বিস্তারিত আমরা না গেলেও কিছু একটা আইডিয়া বা ধারণা নিয়ে আমরা যেন বিষয়টাকে অগ্রসর করতে পারি। হ্যাঁ, না আজকে তো আমাদের চেষ্টা সেটাই, যে সাধারণ কনসেপ্টে সাধারণ মানুষ যেন কিছু বুঝতে পারে, আগে থেকে যেন সতর্ক হতে পারে, তারা সময় মতো যেন চিকিৎসা নেওয়ার জন্য কোথায় কোথায় গেলে তারা চিকিৎসা পায়, সেই ইনফরমেশন গুলো যদি আমরা মানুষদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় যে সবার কিছু না কিছু উপকার হবে। যেমন আমরা তো সাধারণত বলে থাকি কিডনিতে পাথর হয়েছে বা হওয়ার আগের কিছু উপসর্গ যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের জন্য সহজ হতো, যে আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে হ্যাঁ আমাদের এই প্রবলেমটা আমরা ফেস করছি। এমনকি কোনো উপসর্গ থেকে লক্ষণ আছে কি স্যার? হ্যাঁ অবশ্যই, আমাদের শরীরে অন্যান্য যেসব রোগ হয় সব রোগেরই যেমন কিছু না কিছু লক্ষণ বা উপসর্গ থাকে, কিডনি পাথরেরও কিছু আছে। তবে বর্তমানে আমাদের কি বলে ডায়াগনস্টিকের যেসব মডালিটিস আছে যেমন আল্ট্রাসাউন্ড, এগুলো খুব অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম যেটা পাই সেটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, মানে রোগীর কোনো উপসর্গ নাই, উনি হয়তো বা তার অন্য একটা কারণে হাসপাতাল গিয়েছেন, তখন যেখানে উনি যে ডাক্তার সাহেবের কাছে গেছেন, ডাক্তার সাহেব ওনাকে একটা আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করছেন, ওই আল্ট্রাসাউন্ডে ধরা পড়েছে কিডনিতে একটা ছোট পাথর আছে। এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যে ওনার ব্যথা আছে। কিডনিতে পাথর হলে ব্যথাটা ডিপেন্ড করবে কোন জায়গায় হয়েছে। যদি তার কিডনিতে হয় তাহলে ব্যথাটা হবে একদিকে, আবার কিডনির নালীতে হলে একটু তীব্র ব্যথা হয়, আবার অনেক সময় প্রস্রাবের থলিতে হয়, তখন আরেক ধরনের ব্যথা হয়। হ্যাঁ, মানে তখন তল পেটে ব্যথা হবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত আসলে। কিডনিতে হলে উপরের দিকে ব্যথা হয়, যদি কিডনির নালীতে হয় সেটা উপর থেকে নিচ পর্যন্ত আপনার রেডিয়েট করে, আমরা বলি মানে ছড়ায়, বিভিন্ন জায়গায় যায়। আর যদি হয় প্রস্রাবের থলিতে হয় তখন প্রস্রাবে কিছু অসুবিধা হয়, সাথে মাঝে মাঝে ব্যথাও হতে পারে। অনেক রোগীরা আসে যে তীব্র জ্বর, গা কাঁপুনি দিয়ে জ্বর, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা প্রস্রাবের সাথে ময়লা যাওয়া, তখন দেখা যায় যে স্টোন বা পাথর মানে ওইখানে ইনফেকশন আছে, তখন ওদের ইনফেকশন হয়। তো সেটা নিয়ে অনেকে আসতে পারে যে তার ইনফেকশন হয়েছে, কারণ কি কিডনিতে পাথর। তো এরকম কিছু সিমটম আছে। আবার অনেকে আসে যে দীর্ঘদিন ধরে আছে পাথর, ওনার কোনো অসুবিধা হচ্ছে না, সে এটা বুঝতেই পারে নাই যে তার একটা অসুবিধা আছে। তো এক সময় দেখা যায় কিডনিটা ফুলে যায়, নালী ব্লক হয়ে কিডনি ফুলে যায়, ফুলা কিডনি নিয়ে আসতে পারে। তবে মোস্ট কমন হচ্ছে যে প্রথম যে দুটো বললাম, এক হচ্ছে গিয়ে তার কোনো সিমটম নাই, কোনো উপসর্গ নাই, সে আসলো অন্য কোনো কারণে, আমরা আল্ট্রাসাউন্ড বা পরীক্ষা নিরীক্ষা করে আমরা পাথর পাইলাম এক। দ্বিতীয়ত হচ্ছে ব্যথা। এই দুটোই মোস্ট কমন প্রেজেন্টেশন।